হ্যালো বন্ধুরা, আপনারা অনেকেই জানেন আমাকে, আবার অনেকেই জানেন না যে আমি একজন ট্রিপল ইঞ্জিনিয়ার। আমি দীর্ঘদিন থেকে এই ইলেকট্রনিক্সের বিভিন্ন প্রজেক্ট, বিভিন্ন মেশিন তৈরি করে আসছে। এটা একটা ইভিএম এর মেশিন। এই গত কিছুদিন আগে যে ডাকসু এবং জাকসু নির্বাচন হলো, ওই নির্বাচনগুলোতে যে ভোট গণনার সময় যে হ্যাসেল হলো বা ভোগান্তি হলো, ওটা দেখে আমার মনে জাগলো যে একটা ইভিএম তৈরি করা যায় কিনা। ওই চিন্তা থেকে এই প্রজেক্টটা দাঁড় করিয়েছি। প্রজেক্টটা আরও আগেই হয়ে গেছিলো, তো আসলে আমি ভিডিও করে মানে এটাকে যে প্রেজেন্ট করব এই যে এই ব্যাপারে আমি এক্সপার্ট না, যার জন্য করব করে করা হচ্ছিল না। যাই হোক, এটা হলো পুরো একটা কমপ্লিট ইভিএম এর সার্কিট ডায়াগ্রাম। আপনারা ইভিএম লিখে ইন্টারনেটে সার্চ দিলে এই ধরনের মেশিন দেখতে পাবে। এখানে এই যে বাটন আছে অনেকগুলো, এই বাটনগুলো হলো এক একজনের বা এক এক দলের জন্য নির্ধারিত করা। যেই প্রার্থীকে ভোট দিবেন তার এগেনস্টে যে বাটন আছে, ওই বাটন প্রেস করে ভোট দিবেন। এখানে ডিসপ্লে আছে যে যাকে ভোট দেওয়া হয়েছে তার নাম উঠবে অথবা পার্টির নাম উঠবে। এই ডিসপ্লেটা এই একই মেশিনের মধ্যে, একই এর মধ্যেও বসানো যাবে। এই যে এই ধরনের পুশ বাটন, এবং বাটনের এগনিস্টে একটা করে নাম বা নাম্বার থাকবে, যা দিয়ে ক্যান্ডিডেটকে বোঝাবে যে কোন বাটনটা কোন ক্যান্ডিডেটের জন্য। তো এই জিনিসটা যে কোনো এক পদের জন্য ভোট দেওয়া যাবে। আমি এখানে করেছি 8 জন প্রার্থীর নাম দেওয়া যাবে। 8 জন না, সরি 7 জন। তাদেরকে আমি নাম দিয়েছি এ বি সি ডি ই এফ জি, এই 7 জন। এগুলো হইল প্রত্যেকটা প্রার্থীর নাম এবং তার এগেনস্টে একটা করে পুশ বাটন। আর এই বাটনটা হলো ভোট শেষে গণনা করার সময় লাগবে শুধু। এটা হিডেন থাকবে। ভোট নেওয়া হয়ে গেলে পরে যখন কাউন্ট করবে তখন এই বাটনটা প্রেস করা হবে। আর এই বাটনটা হলো রিসেট, অর্থাৎ একজন ভোটার একটা বাটন প্রেস করার পরে সে আর দ্বিতীয় বাটন প্রেস করতে পারবে না, তখন এই অন্যান্য বাটন সহ সব বাটন লক হয়ে যাবে। এখান থেকে যতক্ষণ পর্যন্ত রিসেট করা হবে না ততক্ষণ পর্যন্ত আর দ্বিতীয় ভোট দিতে পারবে না। আর এখানে হলো ইনিশিয়ালি জিরো করার জন্য, এটা নর্মালি জিরো করাই থাকবে। এই বাটনগুলো জিরো করার জন্য, এই রিডিংটা জিরো করার জন্য। আর এখানে হলো কাকে ডিসপ্লে ভোট দেওয়া হলো, মেশিন রেডি আছে কিনা এগুলো ডিসপ্লে করাবে। এখন দেখি, আমি রান করে দেখাই যে কীভাবে কাজ করে। এই যে ইভিএম দেখাচ্ছে, লিখে দিয়েছি। তারপরে আমি লেটেস্ট পাওয়ার টেকের আমি ডেভেলপ করছি, যার জন্য আর মেশিনের একটা আইডি নম্বর দিছি, লেটেস্ট পাওয়ার টেক। এই যে মেশিন রেডি আছে, মেশিন রেডি। এখানে দুইটা লাইট আছে, ইন্ডিকেটর লাইট। এটা এই জিনিসগুলো মেশিন থেকে আলাদা থাকবে, এই দুইটা জিনিস মেশিন থেকে আলাদা থাকবে। এইটা মনে করেন দুইটা তারের মাধ্যমে একটা পুশ বাটন দূরে থাকবে, যেটা রিসেট করার জন্য। আর এই দুটো হলো বাহির থেকে যাতে বোঝা যায় যে ভোটটা দেওয়া হয়ে গেছে কিনা, মেশিন রেডি আছে কি। তো এখন এই যে সবুজ লাইট জ্বলছে এবং এখানেও লেখা উঠছে যে মেশিন রেডি আছে, সবুজ লাইট জ্বলছে। এখন আমি ভোট দিতে পারি। এখন তার আগে আমি একটু দেখে নিই যে কোন নামে কয়টা ভোট আছে বা জিরো আছে কিনা। এই যে প্রেস করা হয়ে গেছে, এই যে কার নামে কত ভোট আছে ওইটা দেখাচ্ছে।
এটা হলো আমি টেস্ট করার সময়, এর আগে টেস্ট করার সময় এগুলো দেওয়া হয়ে গেছে G10 G010, এটা মনে রাখবেন। এটা আমি এখানে বুট দিয়ে টেস্ট করব। এই যে এটা টেস্ট করা হয়ে গেছে, যার জন্য এখন রেডি না। এই যে মেশিন ইজ নট রেডি, মেশিন নট রেডি দেখাচ্ছে। এই বাটন প্রেস করার পরে এই যে মেশিন এখন রেডি, ভোট দেওয়ার জন্য এখন রেডি। মনে করেন G-তে 10 আছে, এটা আমি যদি একটা দিই তাহলে G-তে 11 হয়ে যাবে। মনে করেন এই যে প্রেস করলে এই যে G, যে ইউ ভোটেড G, হ্যাঁ লেখা উঠছে এবং এখানে লাল বাতি জ্বলে উঠছে যে ভোট দেওয়া হয়ে গেছে। সে আর দ্বিতীয় ভোট হবে না। এই যে মনে করেন প্রেস করলে কোনো কাজ হবে না, যে কোনোটা বা কোনো বাটনই কাজ করবে না, কোনো বাটনেই কাজ করবে না যতক্ষণ পর্যন্ত এই বাটন প্রেস করা হবে না, ততক্ষণ পর্যন্ত এটা রেডি হবে না। এই যে প্রেস করলাম, সবুজ লাইট জ্বললো, মেশিন রেডি, এই মেশিন রেডি। এখন আমি আরেকটা দিই, 10 11 হইলো, আরেকটা দিলাম, তার মানে 12টা হবে। আরো বোঝার জন্য আরেকটা দিই, লেখা উঠছে, প্রতিবারই লেখা উঠবে যে ভোট দেওয়া হলে কনফার্মেশনের জন্য প্রতিবারে রিসেট করতে হবে। কয়টা হলো? 13টা নাকি? এটা 14, 15 মনে করেন। এখন কাউন্ট করি, 51, এগুলো আগে থেকেই আছে। এগুলো B, C, D, E, F, এই G-তে আমরা ভোট দিয়েছি, এই যে 15টা হয়ে গেছে G। আবার অন্যটা যদি দিতে চান আমরা আবার দেখে নিই। এতে 51 আছে, B-তে 5 আছে। আচ্ছা, B-তে দেবো না এখন। C-তে 1 আছে, B-তে 5 আর C-তে 1 আছে। এখন রেডি হয়নি এখনো, রেডি। হ্যাঁ, B-তে 5 আছে, কিন্তু B-তে একটা দিলাম, রিসেট, আর একটা দিলাম টেস্ট করার জন্য, জাস্ট আরেকটা দিলাম, 3টা, 5, 3-এ 8টা হওয়ার কথা B-তে, দেখি, হ্যাঁ 8টা হয়ে গেছে এভাবে। এবং এই মেমোরিটা নন ভোলাটাইল ইয়াতে ইপিরোমে সেভ হবে, যেটা পাওয়ার অফ হয়ে যাওয়ার পরেও ওইটা মুছে যাবে না, এটা মেমোরি স্টোর হয়ে থাকবে যতক্ষণ পর্যন্ত এখান থেকে রিসেট করা হবে না, সিস্টেমেটিক্যালি রিসেট করা হবে না, ততক্ষণ পর্যন্ত এই মেমোরিটা থাকবে। যে কোনো সময় এটা আবার রিড করা যাবে, আবার যে কোনো সময় যে গণনা করা যাবে, যে কোনো সময় গণনা করা যাবে। এটা যে মনে করেন আমি অফ করলাম, আবার অফ করলাম, অফ মানে এটা পাওয়ার অফ, আবার অন করলাম, মনে করেন আমি জাস্ট আগেরটা দেখব, আগেরটা রিড করব। এই যে 51, এই 8, 1 সব মেমোরি আগের মেমোরি আছে। হ্যাঁ, G15 আছে। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনারা ইচ্ছা করলে এটা সহজে মেশিন তৈরি করা যাবে। যদি কেউ ইন্টারেস্টেড হন আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি এটা আমার গুগল ড্রাইভে দিয়ে দেওয়ার চেষ্টা করব, যদি কোনো এক্সপার্ট বা এই লাইনে কাজ করে তারা নিয়ে ডাউনলোড করে টেস্ট করতে পারবে। ওকে, ধন্যবাদ।